এতদিন শুধু অনলাইনে ড্রেস দেখে অনলাইনে অর্ডার দিতাম, আজকে নিজে দেখে বেছে তারপরে ভাবছিলাম ঢাকাতে যে শোরুমটা আছে, এই শোরুমে গিয়ে নিজে বেছে তারপরে ড্রেস নিব, কিন্তু না, আমাকে আর ঢাকাতে যেতে হয়নি, আমাদের রাজশাহীতে চলে এসেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হঠাৎ করে শুনে আমাদের রাজশাহীতে সানভিজ বাই তন্নি আপু মেলা দিয়েছে। এই কথা শুনে আমি আর বাসায় বসে থাকতে পারলাম না, দৌড় দিয়ে চলে গেলাম আমি মেলাতে। মেলাটা ছিল 20 তারিখ আর 21 তারিখ। রাজশাহীতে মেলা হচ্ছে, আমি কি ঘরে বসে থাকতে পারি? দৌড় দিয়ে চলে গেলাম রয়্যাল রাজে। সেখানে গিয়ে ফার্স্টে আমার শাড়ি চোখে পড়ে, আর সব মেয়েদের ইমোশন শাড়ি, সব মেয়ে পছন্দ করে শাড়ি পরতে। এক কথায় শাড়িতেই নারী। শাড়িগুলো যেমন সুন্দর দেখতে, প্রাইসটাও তেমন ছিল, তবে সবকিছুতেই 20% 30% করে অফার ছিল। আর এইখানে আমি আমার জন্য থ্রি পিস দেখছি, থ্রি পিসের কালারটা অনেক সুন্দর ছিল, কিন্তু দুঃখের বিষয় থ্রি পিসটা আমার হবে না, তাই মনের মধ্যে অনেকটা দুঃখ চেপে রেখে আমি চলে যাই ব্যাগ দেখতে। আর ব্যাগগুলো অনেক কিউট ছিল, এখানেও ছিল 20% ডিসকাউন্ট। দেখতে দেখতে আমার হোয়াইট কালার ব্যাগ চোখে পড়ে যায়। ব্যাগটা এত কিউট, ইউনিক একটা ব্যাগ ছিল। আর ব্যাগ দেখা শেষ করে আমি চলে যাই আমার জন্য শর্ট ড্রেস দেখতে, কিন্তু শর্ট ড্রেস গুলো আমার এতটা ভালো লাগে না। আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা যাওয়ার আগেই শেষ হয়ে গেছে, কারণ মেলাটা হচ্ছিল সকাল থেকে আর আমরা গেছিলাম বিকেলে, তাহলে কি আর সুন্দর সুন্দর ড্রেস থাকে? যাই হোক, এই ড্রেসটা একটু ভালো লাগছিল, তাই এখন ওটার প্রাইস দেখবো আমি। আর প্রাইস দেখার পরে আমার রিয়াকশনটা দেখেন, আল্লাহ। থাকে এখানে আর কিছু না বলি, এখন যাই দেখি আম্মু কি করে। গিয়ে দেখি আম্মু আমার জন্য শাড়ি দেখছে, আর এইখানে আমি কি যেন বলছিলাম আর কি হাসিটাই না দিল বাবারে। যাই হোক, দেখেন আমাকে শাড়ি নিয়ে দিবে না, তাই কি জ্ঞান দিচ্ছে আমাকে, বলছে শাড়ি ভালো না, তোমাকে নিতে হবে না। আমি বললাম না, আমার এখান থেকে শাড়ি লাগবে, তুমি আমাকে এখানে নিয়ে। আর দেখেন মুখ তো চুপ করে থাকছে না, আমাকে পানি পড়া দিয়েই যাচ্ছে। যাই হোক, আমাকে পানি পড়া দিয়ে লাভ নেই, আমি শাড়ি নিব বলেছি মানে নিবই। আর কি করার, আম্মু আমার জন্য এবার শাড়ি দেখছে। অবশেষে একটা শাড়িও পছন্দ হয়ে গেল। আম্মুকে বললাম এই শাড়িটাই আমার লাগবে, আম্মুর কোনো কথা বললো না, শাড়িটা আমাকে নিয়ে দিল। দেখতে দেখতে চলে আসে আমার বড় ভাই। আমি আমার বড় ভাইকে বলি, ভাই আমাকে শাড়িটা নিয়ে দাও। একজনের কাছে ধান্দা করে এবার আরেকজনকে ধরেছি, কিন্তু ভাই প্রাইসটা দেখে দেখেন কি বলে। 10,500 টাকা দাম ভাইয়া। আপনারাই তো শুনলেন কি বললো, নাকি তার বোনকে এত কম দামি শাড়ি কিনে দিবে। আমাকে বলছে এর থেকে দামি যদি শাড়ি থাকে তাহলে আমাকে বলো, আমি ওটা নিয়ে দিব। আরো বলছে যে তুমি আমার বোন হয়ে এত কম দামি শাড়ি পরবে। আমি বললাম তুমি আমাকে কম দামি শাড়িটাই নিয়ে দাও। বলছে না, মানুষ আমাকে গরিব বলবে। আমি বললাম যে বলুক গরিব, মানুষকে দেখিয়ে দাও তোমার বোনকে তুমি কতটা ভালোবাসো। শাড়ি দেখা শেষে আমাকে সে অপমান করে, অপমানটা সহ্য না করতে পেরে দেখেন আমি কি বললাম। যাই হোক, অনেক দুষ্টামি করলাম ভাইয়ের সাথে। দুষ্টামি করার পরে আম্মুকে একটু পানি পড়া দিলাম যে আম্মু চলো ব্যাগ দেখি। ব্যাগগুলো অনেক কিউট আর ইউনিক। তো আমার পানি পড়া শুনে আম্মু চলে গেল ব্যাগ দেখতে। পানি পড়া তো অনেকই দিলাম, এবার দেখি আমাকে ব্যাগ নিয়ে দেয় কিনা। আর দেখেন একটা ব্যাগ তো পছন্দ হলো, তাও আবার প্রাইস দেখছি। প্রাইস দেখা শেষ করে আমাকে সে পানি পড়া দিল, ব্যাগটা ভালো লাগবে না, আমি তোমাকে বাইরে থেকে সুন্দর একটা ব্যাগ নিয়ে দিব ছোট্ট। যাই হোক, কি আর করার, কিছু আর করতে পারলাম না। আমার ব্যাগটাও নেওয়া হলো না, যেগুলো নিয়েছি ওগুলাতেই চলবে। আজকের ভিডিওটি এই অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।